হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কুশি কাটার কাজের পর্ব ৮ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি দেখাবো কিভাবে গ্র্যানি স্কার অর্থাৎ চারকোনা শেপ করা যায়। তো আমি এখানে একটি মিনি গ্র্যানি স্কার তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে এরকম বড় করে তৈরি করতে পারেন। তো আজকে আমি এটারই প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমি এখানে এই মিনি গ্র্যানি স্কার্ট তৈরি করে দেখাবো। তো আমি এখানে মূল ভিডিওতে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 9 তার নিয়ে নিয়েছি বেগুনি কালারের, এবং এখানে আমি কুশি কাটা নিয়ে নিয়েছি 1.6 মিলিমিটারের। তো এটা দিয়ে এখন আমি আপনাদেরকে গ্র্যানি স্কার্ট করে দেখাবো। প্রথমেই আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে দেখাবো। আপনারা যদি ম্যাজিক রিং তৈরি করতে না পারেন তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের জন্য আলাদা করে ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে আমি সুতাটাকে পেঁচিয়ে নিচের সুতাটাকে দিয়ে কুশি কাঁটাটাকে ইন করিয়ে আমরা ওই ধরে থাকা সুতাটাকে নিয়ে এসে একটি চেন করে দেব, যার ফলে কিন্তু এখানে আমাদের ম্যাজিক রিংটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক রিংটি কিভাবে তৈরি করছি। খুবই সহজ একটি প্রসেস। এভাবে করে আপনারা ম্যাজিক রিং তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা এখানে প্রথমেই আরো দুটি চেন করে নেব। এই যে এখানে আমরা দুটি চেন করে নিয়েছি। দুটি চেন করার ফলে কিন্তু আমাদের 3টি চেন হয়ে গেছে, এবং 3টি চেন আমাদের একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো এখানে আমি আরো দুটি ডাবল ক্রোশে করে নেব। এখানে আমাদের আরো একটি ডাবল ক্রোশে করা হয়েছে, আমরা আরো একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে আপনাদের সুতা কতটুকু বড় বা কতটুকু ছোট রাখবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, কারণ আপনারা কতটুকু করে আপনারা কাজ করতে পারেন ভালো মতো সেভাবে করবেন। তো এখন আমরা এখানে দুটি চেইন করে নেব। এই দুটি চেন আমাদের এটি কর্নার হিসেবে কাউন্ট হবে। তো এখন আমি এই পাশে আরো 3টি ডাবল ক্রোশে করে নেব। দুটি চেইন করার ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি স্পেস তৈরি হয়ে গেছে। এরকম করে আমাদের 4টি স্পেস করে নিতে হবে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজগুলো কিভাবে করছি। এখানে আমাদের দুটি ডাবল ক্রোশে হয়ে গেছে, আরো একটি করে নিচ্ছি। এই যে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমাদেরকে দুটি চেন দিয়ে আরো 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এখানে আমরা দুটি চেন করে নিয়েছি। আমরা এখানে আরো 3টি ডাবল ক্রোশে করে নেব। আশা করছি আপনারা প্যাটার্নটি বুঝতে পারবেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি আবারও দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে আমাদের দুটি ডাবল ক্রোশে হয়ে গেছে, আমরা আরো একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে এখানে আমাদের দুটি স্পেস তৈরি হয়ে গেছে। এখন আমরা আরো দুটি স্পেস তৈরি করব। এখানে প্রথমে দুটি চেন করে নিয়েছি, এখন আবার এখানে 3টি ডাবল ক্রোশে করে নেব। আপনারা যদি ডাবল ক্রোশে না পেরে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে আমাদের ডাবল ক্রোশের কাজটি দেখে আসতে পারেন, অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে সেখান থেকেও দেখে আসতে পারেন। সেখানে আমি সবগুলো কাজের পর্ব একসাথে করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
এই যে এখানে আমরা দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি, আর একটি করব। আর এখানে আরো একটি করে নিব। আমি এখানে 9 তার ব্যবহার করেছি। নতুনদের জন্য আমি প্রেফার করব আপনারা যাতে উল সুতা ব্যবহার করেন, কারণ সেটাতে কাজ করতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমরা সুতাটাকে টান দিয়ে নেব। যেহেতু আমাদের 3টি স্পেস করা শেষ, এখন আমরা লাস্ট স্পেসে চলে আসব। তো আমি টান দিয়ে ভিতরের হোল বা ম্যাজিক রিংটাকে বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটিকে কিভাবে করেছি। এই যে 1টি, 2টি এবং 3টি, এখানে আমাদের 3টি স্পেস তৈরি হয়ে গেছে। এখন আমরা লাস্ট স্পেস তৈরি করে নেব। এর জন্য আমরা একটি চেন তৈরি করে নেব। যেহেতু আমরা প্রথমটার সাথে স্লিপ স্টিচ করে নেব, তার জন্য আমরা এখানে একটি চেন তৈরি করে নিয়েছি। স্লিপ স্টিচটা কিন্তু আমাদের প্রথম 3টা চেনের 3 নাম্বার চেনে, অর্থাৎ মাথায় কিন্তু এখানে আমাদের স্লিপ স্টিচটা হয়েছে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। এর জন্য আমাদেরকে প্রথমে 3টি চেইন করে নিতে হবে। 1 2 3। এই যে এখানে আমি 3টি চেইন করে নিয়েছি। এখন দেখেন, একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন আমি কি করি। কুশি কাঁটাটাকে আমরা ডান পাশের যে স্পেস আছে সেই স্পেসে ইন করিয়ে আমরা কিন্তু এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে ভালো মতো একটু লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কিভাবে করেছি। প্রথমে 3টি চেইন করার পর কিন্তু আপনাদের ডান পাশের যে স্পেস আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিতে হবে। এর পরবর্তী যে 3টি ডাবল ক্রোশে আছে সেই 3টি ডাবল ক্রোশের মাথায় অথবা সেই 3টি চেইনে কিন্তু এখানে আমাদেরকে 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন আমি কাজটি কিভাবে করছি। এবং সুতাটাকে কিন্তু আমাদেরকে উপরে দিতে হবে, যাতে ওই সুতাটা হাইলাইট হয়ে যায়, দেখা না যায়। এর জন্য আমরা সুতাটাকে এটার উপরে দিয়ে দেব। এই যে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা বাকি 2টি ডাবল ক্রোশে করে নিব। আপনারা যদি ডাবল ক্রোশে করতে না পারেন, আমার চ্যানেলে গিয়ে ডাবল ক্রোশে ভিডিওটি দেখে আসতে পারেন। ডাবল ক্রোশে স্লিপ নটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে আমাদের 3টি ডাবল ক্রোশে করা হয়েছে। এখন আমরা পরবর্তী যে স্পেস আছে সেই স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেব প্রথমে। এই কর্নার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কিভাবে করছি। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, এখন এটা 2 নাম্বার ডাবল ক্রোশে। এখন আমরা 2টি চেইন করে নিব। 2টি চেইন আমাদের কর্নার হয়ে যাবে 1 2। এখন আমরা সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কিভাবে করেছি। একটি ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি। এখন সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। খুব সহজ একটি প্যাটার্ন। এই প্যাটার্নে সম্পূর্ণ কাজটিকে আমাদের শেষ করতে হবে। এখন পরবর্তী কাজগুলো করে আমি ফিরে আসছি। আমরা এখন দ্বিতীয় স্পেসে চলে এসেছি। এই স্পেসেও আমাদের সেম কাজ করতে হবে। এখানে আমরা প্রথমে স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশে দিয়ে নিব। এই যে একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটিকে কিভাবে করছি। 1, এখানে আমি একটি ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। এখন 2 নাম্বার ডাবল ক্রোশেটাও করে ফেলব। 2, এখন আমরা আবার 2টি চেইন করে নিব। এই 2টি চেইন কিন্তু আমাদের এই পাশে কর্নারটি হয়ে যাবে। এখন আমরা সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। এই যে এইভাবে করে আমাদের সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করেছি। খুব ইজি একটা প্রসেস। আমি আবারও বাকিগুলো করে ফিরে আসছি। আমি এখানে সবগুলো কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি একদম লাস্ট স্পেসে চলে এসেছি। তো এখানে প্রথমে আমরা কিন্তু 2টা ডাবল ক্রোশে করে নেব।
এই যে এখানে আমরা দুইটা ডাবল ক্রোশে করেছি। প্রথমে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, এই যে একটি। এখন আমি আর একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, এই যে এখানে আমি দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন কিন্তু আমরা এখানে দুটি চেইন করে নেব। এই যে প্রথমে আমরা দুটি চেইন করে নিয়েছি। এখন আমাদের যে প্রথমে যে আমরা 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের মাথায় অর্থাৎ 3 নাম্বার চেইনে আমরা একটি স্লিপ স্টিচ করে দেব, যার ফলে আমরা কিন্তু এখানে 2 নাম্বার রাউন্ডে এখানে আমরা এই যে 2 নাম্বার রাউন্ডও কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি এটাকে আরো বড় করতে চান, আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে লং করবেন। প্রথমেই 3টি চেইন করে নেবেন। এখানে আমি 2টা রাউন্ড করেছি, আপনারা পরে রাউন্ড করতে চাইলে এখানে প্রথমেই 2টা চেইন করে নেবেন। অ্যান্ড তারপরে হচ্ছে এই ডান পাশের যে স্পেসটা থাকবে সেখানে একটি ডাবল ক্রোশে করে নেবেন। তারপরে বাম পাশের যে ডাবল ক্রোশেগুলো থাকবে অর্থাৎ যে চেইনগুলো থাকবে, এখানে 5টা চেইন আছে, এই 5টা চেইনে আপনাকে 5টা ডাবল ক্রোশে করে নিতে হবে। এর পরবর্তী স্পেসে আপনাদের 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন এবং সেম স্পেসে আপনাদের আবার 2টা ডাবল ক্রোশে করতে হবে। তো এরকম করে আপনাদের সম্পূর্ণ প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।